সময় এখন 7:27। বাইক চালানো হয়েছে 40,737 কিলোমিটার। সো অবশেষে আমরা রওনা দিলাম 23টা বাইক একসাথে, মানে অনেক কাহিনী করার পর, অনেক পারমিশন নেওয়ার পর আমরা সবাই রওনা দিলাম। ঘটনা হচ্ছে আমরা রুমা বাজার আসতে দেরি করে ফেলেছি, অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে তারা এখন আমাদেরকে পারমিশন দিচ্ছে না আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দিতে। সো থানার এখানে আমাদেরকে চেকপোস্টে আটকে রেখেছিল অনেকক্ষণ। সো আমাদের বড় ভাইরা সবাই কথা বলে বগালেকের চেকপোস্টে যেখানে আর্মি ক্যাম্প ছিল সেখানে কথা বলে অনেক রিকোয়েস্ট করে এবং উপর থেকে পারমিশন নিয়ে দেন আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। এতগুলো বাইক একসাথে যাব, আমাদের সাথে 2জন গাইড ছিল। থানা অনেক সমস্যা করেছিল আমাদের সাথে, তারা বলছিল যে আপনাদের বগালেকের ক্যাম্পে যদি আমাদেরকে পারমিশন না দেয় আমরা আপনাদেরকে ছাড়বো না। অনেক কথা বোঝানোর পরে দেন আমাদেরকে পারমিশন দিয়েছে। এখন আমরা রওনা দিয়েছি, বগালেকের উদ্দেশ্যে এসেছি। আমরা বগালেকে গিয়ে আমরা স্টে করবো, আমরা রুমা বাজার থাকবো না, যেই কথা সেই কাজ। চিটাগাং থেকে একটা গ্রুপ আসছে আর ঢাকা থেকে একটা গ্রুপ। এই যে রাস্তার ঢাল আছে একটা, মানে এত রাতে বগালেকে বাইক চালিয়ে যাচ্ছি, কজ কোনো সময় তারা রাত্রেবেলা কোনো বাইক পারমিশন দেয় না, মানে ট্যুরিস্টের পারমিশন দেয় না। 5টার পরে কোনো ট্যুরিস্ট বগালেকে যেতে পারবে না। যাক, আল্লাহ ভরসা, সুন্দরভাবে বগালেক পৌঁছে গেলেই হইলো। বগালেকের রাস্তা এত চড়া করছে, এত বড় করছে যে রাতে আপনাদেরকে দেখাইতে পারতেছে না আর কতটা বড় রাস্তা করছে। আমি যে রাতে বাইক চালাচ্ছি, বিশাল রাস্তা, কতটুকু আলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট রাস্তা কিন্তু বিশাল চওড়া আর খুবই ভালো। বাইকের স্পিড মনে হয় 60-70, আর রাত্রে আবার সো রাস্তা মোটামুটি ফাঁকা, কেউ নাই। এখন বাজে হলো 7:40। এই যে ঢাল এসে পড়ছে, ঢাল আসলে একটু জিগজ্যাগ করে উঠলে বাইকের পাওয়ারটা কিন্তু আবার পাওয়া যায়। এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু রাত হওয়ার কারণে দেখা যেতেছে না। সবার বাইকের স্পিড মনে হয় 80-90, এত ফাস্ট চালাইতেছে বাইক, বাপরে বাপ। মানে আমি একটু স্লো করলেই আর পাইতেছি না। কিন্তু বড় কথা হচ্ছে রাস্তায় কোনো সাইন দেওয়া নেই, ডান দিক বাম দিক কোনো সাইন নাই। রাস্তা করছে বড়, সেটা ঠিক আছে, কিন্তু কোনো সাইন দেওয়া নেই। ওই যে আমাদের সামনে 2জন গাইড। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে নামতে হবে, এটা ভালোই ডাউন হিল, কিন্তু 1 কিলো বরাবর হাঁপাই যাই নাকি, ক্লাসে হাত দেবেন না, ভুল করো। সবাই আছে সামনে উঠে দেখবে, ক্লাসে হাত দিলে এখান থেকে ডাউন শুরু, পরে আস্তে আস্তে উঠবে। সবার গাড়ির স্পিড 80-90, তাদের স্পিড স্লো আসছিল, এই জন্য তারা পায়নি আমাদের। এখন তো এখানে আমরা দাঁড়াইলাম, গাইডের নির্দেশনা এখান থেকে পুরোটা ঢাল। মানে এখান থেকে পুরো নিচে ঢাল, তো যার কারণে সবাইকে একটু মানে গাইড করলো যে এই জায়গাটা পুরো ঢাল, আপনারা একটু বুঝে শুনে নামবেন নিচে, কজ অনেক সময় অ্যাক্সিডেন্ট করে, স্লিপ করে, কয়েকটা বাইক আগে পরে নামা উচিত। কি ভাই, তাহলে আমরা যাচ্ছি না বগালেক? তাও ভালো, রাত্রেবেলা যদি যাই তাও ভালো, যাইতে পারছি, এটা হলো কথা। রাত্রেবেলা রুমাতে গেলে থাকো, রাত্রেবেলা কষ্ট করে যদি যাই, কারণ যে আমার শরীর এত খারাপ করতেছিল। আপনার ওই যে জিক্সের ফ্রেন্ড কি আসছে? আসছে তো, দেখেন তো কই, ও কি পিছনে নাকি? ওই যে ওটা নাকি?
তো রাতে এজন্য বগালেকে যাওয়ার রাস্তাটা বন্ধ রাখে, কারণ রাত্রে খুবই অন্ধকার আর জঙ্গলের রাস্তায় খুবই অন্ধকারের মধ্যে আপনি বাইক চলাচল করাও কষ্ট, প্লাস আপনার সাথে যে মানুষজন থাকবে বা যে বাইকারগুলো থাকবে তাদেরকে খুঁজে পাওয়াও কষ্ট। সো যার কারণে 5টার পরে বগালেকে যাওয়ার অনুমতি পাওয়া যায় না। এই যে আমরা এতগুলো মানুষ আজকে এখানে এসেছি, কিন্তু আমাদের মধ্যে 2জন মানুষকে এখনো খুঁজে পাচ্ছি না, তারা কোথায় গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সো এখান থেকে ডাউনহিল শুরু এবং ভালোই ডাউনহিল, আল্লাহ ভরসা। গাড়ি সেকেন্ড গিয়ারে থাকুক, থার্ড গিয়ারে না দরকার নাই, নাহলে গাড়ির স্পিড অনেক বাড়বে অনেক। দেখছেন গাড়ি ইঞ্জিন কিভাবে টানতেছে, আরপিএম 7000-এ চলে গেছে, আরপিএম 7000-এ চলে গেছে। ওরে ডাউনহিল, পুরো 1 কিলোমিটার ডাউনহিল। রাত্রে দেখাইতে পারতেছি না, বাট প্রচুর ডাউনহিল। সবাই ইঞ্জিন ব্রেকে নামতেছে, ডিস্টেন্স রেখে নামা দরকার ছিল। বাবা, মানে পুরা নিচে নামতেছে, নিচে 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 নিচে। আল্লাহ ভরসা। আবার আপিল, ডাউন থেকে এখন আপ, সো ফুল পিক আপে। গেল গেল উঠে গেল উঠে গেল উঠে গেল। তো সামনে হইলো আমাদের গাইড আর পিছনে হইলো আমরা সবাই। আবার ডাউনহিল, বাবারে। কি বন্ধু আছো? বন্ধু একটু সাবধানে নামবেন। নামা মাত্র নিচে নামা মাত্র যেটা পাহাড় উঠবেন এটা বগালেক পাহাড়। ফিলিয়ন যার আছে ফার্স্ট গিয়ারে টান দেবেন 25-এর উপরে, যাতে পিক আপ থাকে, নাইলে গাড়ি উঠবে না। এরপরে ফিলিয়ন ছাড়া যে ও 20-এ থাকলেও সমস্যা নাই, ও সেকেন্ড গিয়ারে উঠতে পারবে, কিন্তু এই ফার্স্ট গিয়ার উঠলে সবথেকে ভালো হয়। আমি তার একটু উড়ে দিয়ে না আর নিচে থাকি না। ঢেউ মানে কি বিশাল ঢেউ, ওরে বাপরে বাপ, বাবারে। কি ঢালটা ছিল গাইস, মানে দুই পাশে পাহাড় কাটা, সেটা দেখা যেতেছে না। দুই পাশে পাহাড় কাটা, অনেক সুন্দর। দিনের বেলা হইলে আপনাদেরকে দুই পাশে দেখাইতে পারতাম। ফাইনালি আমরা বগালেকের 0 পয়েন্টে চলে আসছি। এই যে বগালেকের চেকপোস্ট, এখানে আর্মিদের ইনফরমেশন দেওয়া লাগে। আমাদের গাইড কথা বলতেছে, আর এই যে চেকপোস্ট। ফাইনালি আমরা সবাই এখন বগালেকে চলে আসছি। ওয়েলকাম টু